আসসালামু আলাইকুম। আমাদের দেশে দুইটা ভাইরাস মিডিয়া জগতে, একটা হইলো সাকিব খান আর একটা হইলো হিরো আলম। এরা দেশের কোনো আইন নিয়ম তোয়াক্কা করে না, এরা সমাজের জাবরা, এরা মিডিয়া ব্যক্তিত্ব, এদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, এদেরকে বাস্তব জীবনে অনেকে আদর্শ মনে করে, কিন্তু এরা দেশে সামাজিক অবক্ষয় সৃষ্টি করতেছে। এরা মিডিয়া ব্যক্তিত্ব, যার কারণে প্রশাসন নীরব, দেশের আইন শৃঙ্খলা বাহিনী নীরব। এরা সুপারস্টার, এরা অভিনেতা। বাংলাদেশে কি আর সুপারস্টার নাই, আর অভিনেতা নাই? এই যে সাকিব খান দুইটা মেয়ের জীবন জুলাই রাখছে। একটা হলো অপু বিশ্বাস, ওরে বিয়ে করার সময় কবে বিয়ে করছে কেউ জানে না, হঠাৎ অপু বিশ্বাস সামনে আসলো ছেলে একটা নিয়ে, পরবর্তীতে আসলো ওই বুবলি। দেশের কোনো মিডিয়া প্রশাসন সাকিব খানরে কিছু বলে নাই, জিজ্ঞেস করে নাই। অথচ এই মামুন হলো ওনার ওয়াইফরে নিয়ে গেছেন কই রিসোর্টে, ওনার কাবিন নামা চাইতেছে বউ প্রমাণ করার জন্য। ওই সাকিব খানের কাবিন নামা চাওয়ার জন্য ডিপজল সাহেব অনেক বলছেন, তোরে জিজ্ঞেস করেন কবে বিয়ে করছে, কোথায় বিয়ে করছে, ওর কাবিন নামা কোথায়, বলে নাই। মিডিয়া প্রশ্ন করে নাই কেন? সাকিব খান দেশের সুপারস্টার, বলেন তো সাকিব খানকে কোথায় পাওয়া যায়? দেশের কোনো স্বার্থে পাওয়া যায়? সাধারণ মানুষের এই যে করোনাকালীন সময় সাকিব খানকে পাওয়া গেছে, বন্যার সময় সাকিব খানকে পাওয়া গেছে, পাওয়া যায় নাই। এই দুইটা বিয়ে করছে, 3 নম্বরটার দান্দায় আছে। আর একটা হচ্ছে ওই যে হিরো আলম, ও কবে বিয়ে করছে? ওই মিডিয়া ব্যক্তিত্বরা বিয়ে করলে প্রকাশ করে না, ওদের ক্রেজ কমে যাবে, জনপ্রিয়তা কমে যাবে। আর যখন এই ফ্যামিলির দাঙ্গা লাগে, ফ্যামিলিতে হাঙ্গা লাগে, যখন ফ্যামিলিতে উভয়ের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়, তখন ওইটা দেশবাসীর কাছে ছেড়ে দেয়। দেশবাসী আপনারা বিচার করেন, এই হয়েছে সেই হয়েছে। আরে ভাই আপনি বিয়ে করছেন, দেশবাসীরে জানাই বিয়ে করছেন, গোপনে বিয়ে বৈধ হয় না, ওইটা বিয়ে না। আপনার শরীয়ত মানলে, নিজেকে মুসলমান দাবি করলে, আপনারা যেভাবে বিয়ে শাদী করেন ওইটা ইসলাম সাপোর্ট করে না। এই যে হিরো আলম নতুন ফোন দিয়ে আসতেছে 4 নম্বর বিয়ে করার জন্য, ওই যে রিয়ামণি একটা মেয়ে এখন এর পিছনে লাগছে। এর বাবা হসপিটালে ছিল, পালিত বাবা হসপিটালে ছিল, সেবা করে নাই। আরে ভাই তোমার পালিত বাবা তুমি কোন হাদিসে পাইছো? তুমি কোথাকার মুফতি যে ওই তোমার ওয়াইফাইয়া পালিত বাবার সেবা যত্ন করতে হইব? তুমি করবা। হ্যাঁ, পারিবারিক কারণে, সামাজিক কারণে বা ফ্যামিলি বন্ডিং এর কারণে পুত্রবধূরা শ্বশুরের সেবা যত্ন করে, শাশুড়ির সেবা যত্ন করে, কিন্তু হাদিসে বাধ্য করে নাই, ইসলাম বাধ্য করে নাই যে তুমি তোমার বাবার সেবা যত্ন তোমার ওয়াইফ করতে হইব। তুমি এখন মিডিয়াতে ছেড়ে দিছো যে সংসার নষ্ট করার জন্য একজন স্ত্রী দায়ী, এই দায়ী সেই দায়ী। তুমি যখন বিয়ে করছিলা তখন কি দেশবাসীরে জানাইয়া করছিলা যে আমি ওই রিয়ামণিরে বিয়ে করতেছি? দেশবাসী জানে, আছে তোমার কাবিন আছে যে আমি হিরো আলম রিয়ামণিরে বিয়ে করছি, এই দেখেন আমার মোহরানা, এই আমার কাবিন। দেশবাসী তো জানে নাই, দেশবাসীরে জিজ্ঞেস করাই তো বিয়ে করে নাই। নতুন ফোন দিয়ে আসতেছো যে আর একটা বিয়ে করবা, নতুন কোথাও হয়তো একটা ম্যানেজ হয়েছে, এখন দেশবাসীর কাছে চাইরা দিছো। দেশবাসীর তো আর খাইয়া খাম নাই তোমাদের নাটক দেখার জন্য। এই সাকিব খান আর হিরো আলম রে এইগুলারে শাল্টিং দেওয়া দরকার, এগুলারে আইনের আয়ত্তে আনার দরকার। এরা সমাজ কুলসিত করতেছে, এরা দেশ নষ্ট করতেছে, দেশের তরুণ তরুণী নষ্ট করতেছে। এই আর একটা আছে অপূর্ব, আমি ওরা শিক্ষিত ছেলে, ভালো ছেলে, ভদ্র ছেলে জানতাম। তো কিছুদিন আগে দেখলাম একটা মেয়ে, সম্ভবত একটা গোলটেবিল বৈঠক বা এমন কিছু একটা অ্যারেঞ্জমেন্ট আছে, ওই অনুষ্ঠানে বলতেছে যে ভাই আমি আপনারে দেখার জন্য ওই ধানমন্ডিতে আমার বাসা ছিল, আপনার বাসা শুনে আমি বাসা চেঞ্জ করে ওখানে আসছি। আপনি যখন আবার আরো কোন এলাকার কথা বললো, শ্যামলিতে, আমি আবার ওইখানে আমার বাসা চেঞ্জ করে গেছি, কিন্তু আপনার একটু ছোঁয়া পাওয়ার জন্য, দেখা পাওয়ার জন্য। দেখেন মানুষ কতটুকু বিকারগ্রস্ত হয়েছে। 40+ মেয়ে, স্বামী আছে, সংসার আছে, বাচ্চা আছে, কিন্তু একটা নায়কের সাথে দেখা করার জন্য মানে কতটুকু সমাজ কুলসিত হয়েছে আমাদের বলা মুশকিল। শুনলাম এসে অপূর্ব নাকি 3টা বিয়ে করছে। আমি ওরে ভালো ছেলে জানতাম, শিক্ষিত ছেলে, ভাবতাম না নাটক মাটক করে, ছেলে তো ভদ্র, বিয়ে করছে 3টা। তো আপনি কারে আইডল মনে করেন, কারে ফলো করেন? যাদের চরিত্র ঠিক নাই, যাদের নৈতিকতা ঠিক নাই। ওই হিরো আলম লেখাপড়া জানে না, সে এমপি হয়ে যায়। এই হিরো আলম আর সাকিব খান রে আইনের আয়ত্তে আনা প্রয়োজন, নয়তো এরা দেখবেন এই সাকিব খান আছে 3 নম্বরটা, হিরো আলম আছে 4 নম্বর দান্দায়। এভাবে দেশ চলতে পারে না, দেশের বদনাম হয়। ওদের কাছ থেকে দেশ ভালো কিছু শিখবে, মিডিয়া ব্যক্তিত্ব যারা, ওনাদের কাছ থেকে সমাজ পরিবর্তনের ডাক আসবে। অবক্ষয়ের বিরুদ্ধে ওনারা নিজেদের পর্দায় উপস্থাপন করবেন, অথচ ওনারা আরো সমাজে ভাইরাস ছড়াই দিচ্ছেন। হিরো আলম আর সাকিব খান রে যদি আইনের আওতায় আনা হয় না, এদেরকে টাইট দেওয়া হয় না, তাহলে এদের মতন আরো অনেকেই আছে যারা সামনে আসে নাই, এরাও এই নারী কেলেঙ্কারি থেকে বেরিয়ে আসবে না। তো আমাদের এই রাজনীতি নিয়ে পরে থাকলে হবে না। নির্বাচন চাই, এই চাই, সেই চাই, দেশের অনেক সেক্টর আছে, সব জায়গায় কথা বলতে হবে, সব দিকে রাষ্ট্রের নজর আনতে হবে। শুধু সুর আর ডাকাত ধরলে তো হবে না। যেভাবে একটা দেশ সুশাসন প্রতিষ্ঠিত হয়, আইন শৃঙ্খলা নিয়ম কানুনের ভিতরে সবাই সুস্থ জীবনযাপন করে, আমাদের বাংলাদেশের সংস্কৃতি রক্ষা হয়, ওইভাবে রাষ্ট্রযন্ত্র কাজ করতে হবে। আর মানুষকেও সেভাবে সচেতন হতে হবে। শুধু শুধু ওই হিরো আলম আর সাকিব খান রে ফলো করিয়া, নিজেরে তাদের আইডল মনে করিয়া নিজের জীবনে আপনি কি করতেছেন সেটা আপনার পরবর্তী প্রজন্মের জন্য, আপনার জীবনের বাস্তবিক চলার জন্য আপনি কতটুকু সুস্থ মস্তিষ্কে কতটুকু সঠিক সিদ্ধান্ত নিতেছেন ভাই আপনি জানেন। অতএব ভাই হিরো আলম, তুমি চতুর্থ দ্বন্দ্বে আছো, দেশবাসী জানে, দেশবাসী বুঝে, অতএব খামাখা এই নতুন নাটক সাজাইও না। এখন উচিত হবে এই যে সাকিব খানের যে 2টা আছে আর হিরো আলমের যে 2টা আছে, এমনই আর কে আছে, ওই এদের উপরে মামলা দেওয়া, যে তার জনপ্রিয়তা তাদের নষ্ট হয়ে যাইবে, আমাদের গোপনে বিয়ে করছে, এখন আমাদের স্বীকৃতি দিতেছে না, বা আমাদের এই বিভিন্নভাবে হেয় করতেছে। তোমার ব্যক্তিগত জীবনে, তোমার পারিবারিক জীবনে
তুমি দেশের মাঝে এখানে ছড়াইয়া দিবা, এটার প্রভাব দেশের মানুষের উপরে পড়ে, এটা তো ঠিক না ভাই। এজন্যই বাদশাহ ফকির হইলে তার বাদশাহী খাসলত যায় না, আর ফকির বাদশাহ হইলে তার ফকিরামি যায় না। এই হিরো আলম সে তো আসলে এটা টুকাই হচ্ছে ভালো আসিল, ও যে ক্যাটাগরিতে ছিল এখন সে এমপি হইতে চায়, মন্ত্রী হইতে চায়, মানুষের জীবন নিয়ে সিনেমিনি খেলে। তো ভাই হিরো আলম তোমার এইসব দান্দা ফান্দা ছাড়ো, ভালো হয়ে যাও, দেশের মানুষ তোমার জয় বাংলা করে দিবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।